একজন ইসলামিক মানুষ হিসাবে আমরা দীর্ঘদিন ধরে আমাদের কম বিভিন্ন পর্যায়ে মানে বলবো বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত হয়েছিল। আগামী দিনেও একটা শ্রেণী ইসলামকে অবহেলিত করা, তাদের ইউজার থ্রু মানে ব্যবহার করা, এটা করে আসছে। এইসবের প্রতিবাদে আমরা একটা আমাদের কমের মধ্যে একটা ইউনিটি বা ইউনাইটেড চলার চেষ্টা করছি। তার মানে এই নয় যে আমরা মুসলিম কোনো ব্যক্তিগতভাবে তাদের কোনো বিরোধী বা সেই ধর্মের কোনো বিরোধিতা করা আমাদের কোনো অভিপ্রায় নেই। কংগ্রেসের নেতা আছেন, থাকবেন, আমার তাতে কিছু বলার নেই। কোনো পলিটিক্যালি কোনো কর্মসূচি নিয়ে ওনার কাছে আসিনি। ওনার সাথে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। উনি যখন কংগ্রেসে ঢুকেছিলেন বা উনি কংগ্রেসের একটা পদাধিকারে রয়েছেন, আমাকেও তিনি আহ্বান করেছিলেন। আমি বলেছিলাম আমার পক্ষে সম্ভব না। আমি 1982 থেকে 2012 সালের 16ই নভেম্বর অবধি 30 বছর কংগ্রেস করেছি, কিন্তু আমি এই কংগ্রেসটা কোনো মতেই করবো না, করা সম্ভব। যখন পলিটিক্সের ময়দানে অবতীর্ণ হয়েছি, গোটা রাজ্যের 294টা সিট, আমরা কোন কোন দলের সঙ্গে জোট হবে আগামী দিন অপেক্ষা করুন। ম্যাক্সিমাম 10 দিন বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে পুরো চিত্র ক্লিয়ার হবে। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার প্রয়োজন হয়, তখন হিমন্ত সোরেনের হেলিকপ্টার নিয়ে তিনি বাংলার সভা করে বেড়ায়। আর যখন বেলডাঙ্গা 7 ঘন্টা অবরোধ হচ্ছে, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী বা পুলিশের ডিজিপি কেন ঝাড়খণ্ডের ডিজিপির সঙ্গে কথা বলে সেই দিন সামনে আনলো না, যেটা সুসাইড কেস, এটা কোনো রকম মার্ডার না? তাহলে তো এত কিছু ঘটতো না। এসব আমরা বুঝি। এখন মুসলমানদেরকে বুঝাতে হবে তো, মুসলমানরা বিগড়ে গেছে, মুসলমানরা টিএমসি কে ভোট দিবে না বলছে। আমাদের নতুন পার্টির দিকে দলে দলে যোগদান করছে, যেখানে যাচ্ছে হাজার হাজার মানুষ মিটিং অ্যাটেন্ড করছে। এরা আতঙ্কে এখন ওখানে হেমন্ত সোরেন তো মমতা ব্যানার্জির ছোট ভাই, কাজে ছোট ভাইকে তার প্রশাসনকে যা বলবে সেরকম রিপোর্ট তৈরি করে এখন মুসলিমদের কাছে মাসিয়া সাজতে হবে। এতদিন 11-14 বছর মিথ্যাচার করে এসছে, একই লাইনে খেলছে, খেলতে দিন না। আমি গদ্দার না, তোমরা কংগ্রেসের সঙ্গে গদ্দারি করেছো। বিজেপির সাথে তোমাদের কি সম্পর্ক? তোমাদের হিম্মত থাকলে বেলডাঙ্গার রেজিনগর 70 রেজিনগরে আমি কন্টেস্ট করব, 71 বেলডাঙ্গাতেও করব। পিসি ভাইপো, তোমরা শুভেন্দুর কাছে 1956 ভোটে হেরেছ নন্দীগ্রামে। আপনাদের যদি ক্ষমতা থাকে, সাংগঠনিক শক্তি থাকে, এত যদি হিম্মত থাকে, তাহলে পিসি দাঁড়াক 70 রেজিনগরে আর ভাইপো দাঁড়াক 71 বেলডাঙ্গা। দুজনকে যদি 30,000 করে ভোটে না হারাতে পারে, তাহলে পলিটিক্স থেকে সরে